এক চোখা মানুষরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে, আর কলবের মধ্যে আল্লাহ নূরওয়ালা মানুষরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে বাট কিয়ামতের দিকে। কি বুঝছেন? বিশ্ব এগিয়ে যাচ্ছে ঠিকই, বাট কিয়ামতের দিকে, তার শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং এখন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। এখন সময় আরো দ্রুত যাচ্ছে। একটা বছর চলে যাচ্ছে একটা মাসের মতো, একটা মাস চলে যাচ্ছে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ যাচ্ছে একটা দিনের মতো, একটা দিন যাচ্ছে একটা ঘন্টার মতো। যারা আল্লাহর নূর এবং বসিরা প্রাপ্ত মানুষ তারা বুঝতে পারে। এই যে রমজান চলে আসলো, কয়দিন আগে রমজান শেষ করে আসলেন, এই যে রমজান চলে আসলো। এই যে কয়দিন আগে জুমার নামাজ পড়লেন, দেখবেন আবার জুমা চলে আসবে। সময় দ্রুত চলে যাচ্ছে। কিসের আলামত? কিয়ামতের আলামত। কত আলামত আছে আপনাকে বলে শেষ করতে পারবো না। মহিলাদের সংখ্যা বাড়ছে, পুরুষদের সংখ্যা কমছে। এমন মহিলাদেরকে রাস্তায় দেখবেন যারা পোশাক পরেও নগ্ন হয়ে ঘুরছে। এদের সম্পর্কে নবীজি বলেছেন, শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে আসবে যাদেরকে আমি দেখি নাই, মানে 1400 বছর আগে এরা ছিল না। তাদের খাসলত কি? তারা কাপড় পরবে, নিসাউন কাসিয়া আরিয়া, কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে। আপনি 200-300 বছর আগে এই মহিলাদেরকে দেখতে পারতেন না। লাস্ট 200-300 বছর আপনি দেখতে পারবেন, যখন থেকে পশ্চিমা বিশ্ব এই ওয়ার্ল্ডের দায়িত্ব নিয়েছে তখন থেকে। এটাকে ফেমিনিস্ট রেভলিউশন বলে। এবং নগ্নতা, বেহায়াপন, অশ্লীলতা, এমন পোশাক পরবো যে পোশাক পুরুষদের পোশাক, এটা কিয়ামতের আলামত। নবীজি বলেছিলেন যে গরিব মানুষরা, দরিদ্র মানুষ, স্যান্ডেল পরার টাকা নাই, গায়ে জামা পরার টাকা নাই, উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। এটা আখিরুজ্জামান বা শেষ জামানের আলামত। দেখে নেন বিগত 200-300 বছর এগুলো ছিল কিনা। বিশাল বিশাল সাইন এগুলো প্রকাশ পাচ্ছে ডে বাই ডে। মানুষ সুদ খাবে, একজন ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে, তার গায়েও সুদের ছিটাফোঁটা গিয়ে লাগবে। এটা সেই যুগ। আপনি পারবেন না বাঁচতে সুদ থেকে। দাড়ি টুপি নিয়েও খেতে হচ্ছে, কিচ্ছু করার নাই, কারণ সব সিস্টেমই সুদ ভিত্তিক। হয় খাচ্ছেন, না হলে দিচ্ছেন, না হলে সাক্ষী থাকছেন, না হলে লিখে রাখছেন, কিছু না কিছু করছেন। মানুষ মাদক খাবে, মাদককে হালাল মনে করে খাবে। মানুষ জেনা করবে, জেনাকে হালাল মনে করবে, হারাম মনে করবে না। মানুষ হত্যা করবে, যাকে হত্যা করবে সে জানবে না কেন হত্যা করছি, আর যে মারা যাবে সেও বুঝবে না কি জন্য আমাকে মারলো। পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। সম্পদের জন্য সন্তান মাকে হত্যা করবে, বাবাকে হত্যা করবে। দুই চোখওয়ালা মানুষরা বুঝতে পারে এগুলো হচ্ছে, দিন দিন বাড়ছে, সময় সংক্ষিপ্ত হয়ে আসছে। আল্লাহ পাকের আযাব গজব বাড়ছে, আসমানি গজব বাড়ছে, জমিনের বালা বাড়ছে, ভূমিকম্প বাড়বে, ডে বাই ডে ভূমিকম্প বাড়বে। এবং 3টা বড় বড় ভূমিকম্প অপেক্ষা করছে আমাদের সামনে। একটা পৃথিবীর পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে, আমার ধারণা এটা পশ্চিমা সভ্যতায় হবে, আর একটা হচ্ছে পৃথিবীর মাঝখানে। কিছু মুনাফিককে আল্লাহ পাক ধসিয়ে দিবেন আরবের মধ্যে, আর ওখানেও কিছু মুনাফিক আছে। এটা বুঝতে হলে আপনাকে জিওপলিটিক্স বুঝতে হবে। আরবি দিয়ে কথা বললেই কেউ আমিরুল মুমিনিন হয় না। আরবি দিয়ে কথা বললেই কেউ আমিরুল মুমিনিন হয় না। আব্দুল্লাহ বিন উবাইও আরবি দিয়ে কথা বলতো। তো হত্যা বাড়বে। একটা বড় জিনিস যেটা শেষ জামানায় হবে, এটা আগে হয়নি। এটা বিগত 100 বছর থেকে আমরা দেখছি। এই বিশ্বের বুকে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা বন্ধুত্বের অ্যালায়েন্স হয়েছে, এটাকে আমরা জায়নিস্ট মুভমেন্ট বলি। এই মুভমেন্টটা বিগত 100-200 বছর আগে ছিল না, কিন্তু এটা শেষ জামানায় হবে এমনটা এসেছে। কোরআনেও আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ওই সব ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কোন সব? সবাইকে না। কোন সব? বা'দুহুম আউলিয়াউ বা'দ, যারা একে অপরের বন্ধু, যারা একে অপরের বন্ধু। বিশ্বের ইতিহাস ঘাটলে দেখবেন, হিস্ট্রির ছাত্র আমি, ইতিহাস ঘাটলে দেখবেন ইহুদি এবং খ্রিস্টানরা একে অপরের সাথে মারামারি করেছে শতাব্দীর পর শতাব্দী। এমনকি ঈসা আলাইহিস সালামকে ইহুদিরাই হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন, ওয়া কাতালুহু ওয়া সালাবু। কিন্তু এখন দেখবেন ওরা বন্ধু, এখন দেখবেন ইসরায়েলের বন্ধু পশ্চিমারা। আশ্চর্য একটা বিষয়। আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? এগুলো আস্তে আস্তে ডে বাই ডে বাড়তে থাকবে। হারাজ বাড়বে, হারাজ মানে হত্যাকাণ্ড, প্রচুর হত্যাকাণ্ড হবে।
প্রথম বিশ্বযুদ্ধে মানুষ মরেছে প্রায় 3 থেকে 4 কোটি, দ্বিতীয়টাতে মানুষ মরেছে 7 থেকে 8 কোটি। সামনে যেটা হবে এখানে দেখবেন পৃথিবীর 3 ভাগের 1 ভাগই শেষ ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল। এমনটাই হবে ইনশাআল্লাহু তাআলা। আমরা চাই না এমনটা হোক, কিন্তু কুদিয়াল আমর, লেখা হয়ে গেছে, এগুলো কিছু করার নাই। নবী ঈসা আলাইহিস সালাম আসার আগে পৃথিবীর অবস্থা এমন থাকবে না। পৃথিবী সংকীর্ণ হয়ে আসবে, জনসংখ্যা কমবে, প্রচুর মানুষ মহামারীতে মারা যাবে। আর মহামারীর সময় চলে যাওয়ার পরে কি আসবে সেটাও হাদিসের মধ্যে আছে, ওয়া বা'দাহু সালাওয়াতি জালাজিল, এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো। মহামারীর সময়গুলো যখন চলে যাবে এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো। আলেম ওলামা আছে, ওনাদের কাছে অনুবাদ করে নিয়েন। সানাওয়াত, সানার বহু বচন, একটা বছর না, অনেক বছর। জালজালায়ের বহু বচন জালাজিল, অনেক ভূমিকম্প হবে। আর প্রত্যেক ভূমিকম্পে পৃথিবীর সময় কিন্তু সংক্ষিপ্ত হয়ে আসে। এটা আপনারা যারা সায়েন্স জানেন তারা বুঝবেন। যাই হোক,